নাম ঘোষণার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি পশ্চিম পাঁশকুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী সিরাজ খান। যে পরিকল্পনা আছে সারা পশ্চিমবাংলায় ফিশারি এবং গটারি এবং পোল্ট্রি ফার্ম করে বহু মানুষের কর্মসংস্থান হবে এবং আমাদের রাজ্যের উৎপাদন হলে আমাদের রাজ্যে সস্তায় মাছ পাবে, মুরগির ডিম পাবে সস্তায় এবং যা যা আছে দিদির এই উন্নয়নকে নিয়ে মানুষ ভোট দেবেন এবং বিজেপিকে ভোট দেওয়া মানে দাঙ্গা ছাড়া আর কোনো কিছু রাস্তা নেই। তো আমি সেই জন্য অনুরোধ করবো জনগণকে যে দিদির হাত শক্ত করে তৃণমূলকে ভোট দিন। প্রত্যেকটা প্রার্থীকে জেতানোর দায়িত্ব জনগণের উপকার হবে। আমার তো কর্মীরা এত সুন্দর, আমার যারা পশ্চিম পাঁশকুড়া বিধানসভায় আমাদের জেলার সভাপতি সুজিত দাস সহ ব্লক সভাপতি আমাদের মনোরঞ্জন ভাই সহ আমাদের যে 14টা অঞ্চল আছে তার অঞ্চল সভাপতি, বুথ সভাপতি এবং বিভিন্ন কর্মীরা যে মানে উচ্ছ্বাস, যে আমাকে পেয়ে তারা এত খুশি। জানি না আমি কতটা ওনাদের উপকার করতে পারবো, মানুষের উপকার করতে পারবো। তো আমার প্রাণপণ চেষ্টা করে আমি উপকার করবার চেষ্টা করব। আমার যা স্বাস্থ্য আছে, জানেন তো আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি আগেও 5 বছর খাদ্য দপ্তরে কাজ করেছি, কোনোদিন হয়তো জ্ঞান তো ভুল করিনি, করবো না। আশা করি মানুষের জয় হবে, মমতা ব্যানার্জির জয় হবে। আর এবারে সরকার গড়বে কম করে 235টা সিট নিয়ে আমাদের নেত্রী জয়লাভ করবেন। আপনার বিপরীতে লড়ছে বিজেপি থেকে সিন্ধু সেনাপতি, লড়াইটা কি খুব কঠিন হবে বলে মনে করছেন না? রাজনীতির লড়াই মানুষ বিবেচনা করে নিশ্চয়ই দেখবেন যে কাজ করবে তাকে ভোটটা দেবে। আমি মানুষের কাছে আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করব না। উনি ওনার জায়গায় লড়বেন এবং মানুষ সেটা সিদ্ধান্ত করবেন কে সঠিক। বিজেপি যে আজকে উনি তো অনেক পাঁশকুড়ায় ছিলেন, যে খেলা বা অনুষ্ঠান নিয়ে বহু টাকা নষ্ট করেছেন শুনেছি। 2 কোটি টাকার বাজেট করে পুজো করেছেন। পুজো করুন, আমিও পূজা করি দুর্গা পুজো, কিন্তু ওই 2 কোটি গরিব মানুষকে দান করে গরিব মানুষের চাকরি, গরিব মানুষের দিকে দেখলে ভালো হতো আর কি। যাই হোক, উনিও ভালো কি খারাপ আমি বলতে পারবো না, ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বলবো আমার দল তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের উপকার করেছে, আশা করি মানুষ ভোট দেবে দুহাত করে। এলাকার একাংশ বলছেন যে পাঁশকুড়ার কেউ কি যোগ্য নয়, যা বারবার বহিরাগত প্রার্থী দিতে হচ্ছে। শুনুন, আমি বহিরাগত কি করে হলাম? আমি তো পাঁশকুড়ার পাশে মেছেদ, আমার বাড়ি শহীদ মাতঙ্গিনী ব্লকের মধ্যে তমলুক বিধানসভা, তমলুক আর পাঁশকুড়া পাশাপাশি। তারপরেও আমি জেলার মধ্যে, বাইরে যখন অন্য রাজ্য থেকে হয় তাকে বহিরাগত বলে। আমি তো পাশের গ্রাম, পাশের বিধানসভার লোক। তাছাড়া আমি ওই এলাকায় 5 বছর কাজ করেছি, জনগণ খুব খুশি কাজ দেখে। তাই দলেও খুশি, দলের নেতারা আমাকে চিন্তা ভাবনা করে দিয়েছেন এবং বিপুল ভোটে জিতবে এটুকু আশাবাদী। তৃণমূলের যে উন্নয়ন কাজ করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে বহুত কাজ হবে, বিপুল কাজ হবে। সরকার নিশ্চিত আসবে এবং কর্মসংস্থান খুলে যাবে, শিল্প তো আসবেই। তার সঙ্গে আমি যেই মৎস্য দপ্তরে যাবে আমি তাকে নিশ্চয়ই সহযোগিতা করবো, ফুল সহযোগিতা থাকবে। 2021 প্রার্থী ছিলেন, বিভিন্ন প্রার্থী হয়েছিলেন, কিন্তু ওখানকার মানুষের একটা ক্ষোভ ছিল যে প্রার্থীকে বারবার দেখা যায়। আপনি কতটা সহযোগিতা করবেন বা পাশে থাকবেন? শুনুন, আমি যখন জেলা পরিষদ ওখানে 5 বছরে ছিলাম, যখনই মানুষের কোনো কিছু দরকার আছে এক ডাকে সিরাজ খান পৌঁছে যায় সঙ্গে সঙ্গে। কোনো বন্যা ত্রাণ দিতে বা মানুষের পাশে থাকতে সিরাজ খান এখান থেকে যেতে 10 মিনিট লাগে পাঁশকুড়া মেছেদা থেকে। ফলে আমি সবসময় আছি, থাকবো। এবং উনি ছিলেন, আমাদের যে এমএলএ ছিলেন উনি ছিলেন, মানুষের পাশে কাজ করতেন, ওনার ছেলেও কাজ করেছেন, কাজ করেন এরকম কিছু নয়। আমি আরো কাজ করতে পারবো, যেহেতু দলের আমি 5 বছর কাজ করেছি, আমার জানা আছে পশ্চিম পাঁশকুড়া।